আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গতকালকে আমি সাধারণ গণিত বইয়ের 5.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে আমরা সূত্র সম্পর্কে আলোচনা করেছি এবং 5.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে এখানে 4টি অঙ্ক করেছি এবং উদাহরণ 8, 9, 10 এই 3টি অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা 76 পৃষ্ঠার 25 থেকে 28 যে মান নির্ণয় অঙ্কগুলো আছে আমরা এগুলো আজকে করব। প্রথমে আমি টাইটেল লিখেছি 25 নম্বর অঙ্ক আমি করব। বলছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x সমান -4 এবং y সমান -5। এখন আমার এখানে মান নির্ণয় অঙ্ক প্রথমেই আমার দেওয়া আছে লিখে নিতে হবে। আমি প্রথমেই দেওয়া আছে লিখে নিচ্ছি। দেওয়া আছে x সমান -4 আর y সমান -5। লিখতে হবে প্রদত্ত রাশি যে রাশিটা দেওয়া আছে আমার 25x² প্লাস 36y² মাইনাস 60xy। এখন আমরা যে সূত্রটা শিখেছি a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, আমরা এই সূত্রটা লিখে নেই 2ab + b স্কয়ার। আমরা এই সূত্রের আলোকে আমরা এই অঙ্কটা করব। তাহলে এখানে কি আছে, যেহেতু এখানে a স্কয়ার আছে প্রথম, b স্কয়ার আছে লাস্টে, সেজন্য আমি a স্কয়ার আর b স্কয়ার সাজিয়ে নেব। 5x² মাইনাস 60xy প্লাস 36y²। এখন 25 কে 5 দিয়ে ভাঙতে পারি আর এখানে x তো আছে, তাহলে 5x² মাইনাস এখানে 36 কে আমি 6 দিয়ে ভাঙতে পারি, সাথে চলক আছে y, তাহলে 6y²। তাহলে a² পেয়েছি প্লাস b² পেয়েছি, এই যে a² পেয়েছি b² পেয়েছি, মাঝখানে নাই 2a। এখানে মাইনাস দেওয়া আছে সূত্রে 2, a হচ্ছে 5x, b হচ্ছে 6y। তাহলে এটা কি হয় a² - 2a, এটা b ধরেছি b প্লাস b²। তাই এই সময় আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার। a হচ্ছে 5x মাইনাস b হচ্ছে 6y, এখন হয়ে গেল a - b হোল স্কয়ার। এখন আমরা এখানে x আর y মান বসাবো। এখানে 5 এর সাথে x এর সম্পর্ক হচ্ছে গুণের, আমরা x এর মান বসাই দিব 5। x এর মান হচ্ছে -4 লিখেছি, 6y গুণের সম্পর্ক 6 লিখেছি, y এর মান হচ্ছে -5 দিয়েছি। এখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দিব। এখন এরা নিজেদের মধ্যে গুণের সম্পর্ক, তবে এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 20 মাইনাস প্লাস 5 6 30। এখন আমি 30 থেকে 20 বাদ দিব, তাহলে 30 থেকে 20 বাদ দিলে থাকে 10, তাহলে 10 স্কয়ার। তার মানে এখানে 10 হচ্ছে ভিত্তি, সূচকের নিয়ম হচ্ছে 10 হচ্ছে ভিত্তি আর 2 হচ্ছে সূচক। তার মানে 10 কে আমি দুইবার আমি গুণ করব, অর্থাৎ পাওয়ার যত থাকবে আমরা ভিত্তিটা ততবার গুণ করব। তাহলে এখানে 10 এর দুইবার গুণ করলে কত আসে, 10 10 100। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে বুঝতে পেরেছ। এই নিয়মে যতগুলো অঙ্ক আছে এখানে আমরা সবগুলো করতে পারবো। 26 নম্বর অঙ্ক, তারপরে 27, 28 একই নিয়ম। তাহলে আমরা এখানে একই নিয়মে 4টি অঙ্ক আমরা করতে পারবো। 26 নম্বর, 16a² মাইনাস 24ab প্লাস 9b² যখন a
সমান সমান 7, বি সমান সমান 6। এটার মান নির্ণয় করতে বলছে, সেজন্য আগে আমরা ও মানটা লিখে নিব। দেওয়া আছে এটা, দেওয়া আছে এ সমান সমান 7 আর বি সমান সমান 6। প্রদত্ত রাশি 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার। আমরা আগের মতো a প্লাস b হোল স্কয়ার আমরা লিখে নিব। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এর সাথে তুলনা করে অঙ্কগুলো করব। তো এখানে 16 আছে, 16 কে আমরা 4 দিয়ে ভাঙতে পারি। 4a স্কয়ার চিহ্ন আছে মানে এখানে 9 আছে, 9 কে আমি 3 দিয়ে ভাঙতে পারি, 3b স্কয়ার। তাহলে আমি a স্কয়ার পেয়েছি, b স্কয়ার পেয়েছি, মাঝখানে নেই 2, সূত্রের 2। তারপরে নিব a, a হচ্ছে 4a, b হচ্ছে 3b। তাহলে আমি পেয়েছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ওটার সময় আমি কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। a হচ্ছে 4a, b হচ্ছে 3b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন আমি a আর b এর মান বসিয়ে দিব। এখানে a এর সাথে 4 এর সম্পর্ক হচ্ছে গুণ, তাহলে আমি বসাই দিব 4 ইনটু a এর মান হচ্ছে 7 মাইনাস 3 ইনটু b এর মান হচ্ছে 6। 4 7 28 বিয়োগ 3 = 18। তাহলে 28 থেকে 18 গেলে 10 থাকে। তো এখানে 10 হচ্ছে দুইটা, যেহেতু 10 এর পাওয়ার 2, 10 10 হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই অঙ্কটা তো সবাই বুঝতে পেরেছো।